ঘরের ছেলে হিসেবে এর সঙ্গে সামিল হলাম। তাহলে আপনার ঘরের বউটি এখন কোথায়? তো রত্না চট্টোপাধ্যায়ের সাথে মানে একটা স্ত্রী থাকতে, ছেলেপুলে থাকতে আপনি কোন মানে আপনি সমাজের কাছে, ধর্মের কাছে আপনি কি মেসেজ রাখছেন? যে এই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং আর তার সঙ্গে রাতে ঝোপঝাড়ে ডেটিং, এ দুটোর আকাশ পাতাল তফাৎ আছে। না, ঝোপে ঝাড়ে টেনে নিয়ে যায় ওটা উনি ভাবছেন ডেটিং। আগে থাকতে ডেট করে রেখেছে যে অমুককে ধর্ষণ করতে হবে, গণধর্ষণ করতে হবে, দুজন মিলে ধর্ষণ করতে হবে। আমাদের মেয়েরা বিশ্বকাপ জিতেছে, ক্রিকেটের ইতিহাস তৈরি করেছে। 1983 আবেগ আবার 2025 সালে ফিরিয়ে দিয়েছে। আমরা সবাই তাদের শুভেচ্ছা জানাচ্ছি, তাদের নিয়ে গর্বিত আমরা সবাই। তা আপনাদের মুখ্যমন্ত্রী কি করে বলল যে আর রাত 8টার পর মেয়েরা বেরিয়েও না গো? এবার ফেলে দেওয়া থুতু চাটতে হচ্ছে তো, কিরম লাগছে? যতই বাঁচানোর চেষ্টা করুন আপনার দিদিকে, দিদি যে থুতুগুলো ফেলেন না সেগুলো নিজের চাটতে বড় খারাপ লাগে। আর কতদিন পিছনে লাগবে ক্লিয়ার করুন। পিছনে লাগতে গেলেও একটা ভালো পেছন দরকার পারবে না, তার জনপ্রিয়তাটাকে আপনাদের ক্যাশ করতে হবে। একদম বলবেন না দেখুন দেব আর আমরা এক দল সাপোর্ট করি না, কিন্তু দেব আমাদের ফ্রেটার্নিটির, আমাদের পরবর্তী প্রজন্ম হিসেবে দেব একটা জায়গায় দাঁড়িয়েছে এবং টেনে নিয়ে যাচ্ছে। তাকে আপনি ঝুম করে অপমান করে দেবেন এবং আমরা সবাই বলবো বাহ 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 কী ভালো বললো। আরে আপনার দিদিও নানা রকম কথা বলেন, নানা রকম কাস্টমারের সাথে কী সব, তারপরে এই প্রেগনেন্ট হয়েছে কি না, তারপরে এই ডেটিং সেটিং করেছে কি না। আর ঝোপে ঝাড়ে কথাটা বলবেন না কুণালবাবু, আপনারও তো একসময় যৌবনকাল ছিল। ঝোপে ঝাড়ে তখন তো এই সমস্ত ছিল না, না এই এত মল এত কিছু। তো পার্কে গার্ডেনে তো বসতেন, আমি জানি না আপনি বসতেন কি না। যিনি আমাদের বৌদি আপনার বাড়িতে যিনি আছেন তার সঙ্গে আপনাকে বসতে হতো কি না। তবে অনেক মানুষ ঝোপে ঝাড়ে গার্ডেনগুলো যদি ঝোপে ঝাড় মনে হয় তাহলে অত্যন্ত কুৎসিত কথা বলছে। কীভাবে আপনারা উড়িষ্যার মেয়েটাকে কীভাবে সে এখান থেকে নমস্কার করে চলে গেল। শুধু কি উড়িষ্যার মেয়ে, আরজিকর, উলুবেড়িয়া, কাকদ্বীপ, বিভিন্ন আরও কামদুনি, তুই ভাবো বকটুই তো মুসলমানরা নিজেদের মুসলমানদের মেরে ফেলেছে, আর সেটা হাসাব করতে গিয়ে এখনো চুপচাপ। নারী এবং ডেটিং, তাহলে এগুলো আপনি ঝোপে ঝাড়ে ডেটিং কী করে বলছেন? কি করে বলেন আপনি? আপনার আমি জানি না আপনার মাথায় কি ঘুরছে। অকারণ আনুগত্য দেখাতে গিয়ে নিজের ইমেজটাকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছেন। মাটির তলায় কারা থাকে জানেন তো? কীট। নিজেকে ওই জায়গায় নিয়ে যাবেন না প্লিজ। ভালো লিখতেন, ভালো লিখুন, এসব ছাড়ুন। এবার দেব আপনাদের সংসদ, আপনাদের 3বারের সাংসদ, তাই না? তাকে তো আপনারা ভুজুং ভাজুং দিয়ে কী সব হবে, কী কাণ্ড হবে এইসব বলে তো আপনারা খুব তাকে রেখে দিয়েছেন। কিন্তু আপনার ইনফরমেশনের জন্য বলছি, দেব কিন্তু শুধু জনপ্রিয়তম নয়, তিনি কিন্তু পয়সাও দিয়েছেন আমাদের ট্রেডে। এখনও ইন্ডাস্ট্রি হয়নি। ইন্ডাস্ট্রি করে যে নাচেন না, ইন্ডাস্ট্রি নয় এখনও আমাদের। টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, টলিগঞ্জ ফিল্ম ট্রেডিং হয়। ইন্ডাস্ট্রি নামটা দিয়ে দিয়েছেন আপনারা। আমার খুব খারাপ লাগে যে ইন্ডাস্ট্রি হলে কি হতো। এই যে আমরা এতগুলো মানুষ এই কোন ছোটোবেলা থেকে কাজ করছি, তাহলে আমাদের একটা ব্যবস্থা করতো, আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আমাদের পেনশন, আমাদের আরও অনেক সুযোগ সুবিধা পাওয়া যেত, আমাদের অসুখ বিসুখের সব কিছু এসব পাওয়া যেত। তো ইন্ডাস্ট্রি নয় সেই কথাটা করে টু সেট অ্যাসাইড, আমি বলি দেবের পেছনটা ভালো লাগলো না আপনার? তা দেবের পেছন আপনার মাননীয়া এবং আপনারা ঘুরছেন কেন? যদি ওই পেছনটা খারাপ তাহলে পেছনটার পেছনে কেন আপনারা? তাহলে তো ওই পেছনটাকে ত্যাগ করতে পারতেন, সেটাও করতে পারবে না। তার জনপ্রিয়তাটাকে আপনাদের ক্যাশ করতে হবে। একদম বলবেন না দেখুন দেব আর
আমরা এক দল সাপোর্ট করি না, কিন্তু দেব আমাদের ফ্র্যাটার্নিটির, আমাদের পরবর্তী প্রজন্ম হিসেবে দেব একটা জায়গায় দাঁড়িয়েছে এবং টেনে নিয়ে যাচ্ছে। তাকে আপনি ঝুম করে অপমান করে দেবেন এবং আমরা সবাই বলবো বাহ 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 কী ভালো বললো, আরে দেবের পেছনটা ভালো না। অনেকে বলবে দেবের পেছনটা ভালো না, না, ওই পেছনটা ভালো বলেই ওর পেছনে ল্যালা ল্যালা করে আপনারা ঘুরছেন। দিদি একই আর ওনার সাহস হয় কী করে দেবের সম্পর্কে এসব বলা? এত দুঃসাহস করবেন না, আনুগত্য দেখাতে গিয়ে কোন চুলোয় নিজেকে পাঠাচ্ছেন একমাত্র ঈশ্বর জানেন। আপনাকে সে একবার জলে ফেলে দিয়েছিল মনে আছে? সেই জন্য সেই থেকে আপনার নাম জল শোভন, জলে ফেলে দিয়েছিল ধাক্কা মেরে। তখন কিন্তু আপনার পজিশন খুব যথেষ্ট একটা ঠিকঠাক জায়গায়, তখন আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আপনারা এত সহজে অপমান ভুলে যান কী করে? আর বিজেপি আপনাকে এসেছিলেন, আপনারা কোনোভাবে তাদের কনভিন্স করতে পারেননি। এখন আমি তো আমার তো সেই পজিশন নেই যে বলবো যে আপনি পাত্তা না পেয়ে চলে গেছেন, সেটা ঠিক আমার মতো মানুষের বলা উচিত নয়। তবে আপনারা খুব চেষ্টা করেছিলেন বিজেপিতে কোনো একটা ঠিকঠাক জায়গা পেতে। আমার একটা জায়গায় আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। আমরা একটা অডিটোরিয়ামে আমরা সবাই গেছিলাম, তো সেখানে আপনি এবং বৈশাখী দেবী একটু দেরি করে এসেছিলেন। আপনারা না পুরো অডিটোরিয়ামটা ঘুরেছিলেন, কোনো সিট না পেয়ে চলে গেছিলেন। আপনাদের সেদিনই বোঝা উচিত ছিল। তারপরেও থেকে গেছেন কয়েক বছর। কেন? সত্যি যদি আপনার রক্ত ধমনীতে আপনার রক্ত প্রবাহে স্লোগান দিচ্ছে দিদিকে চাই, তাহলে তো চলেই যেতে পারতেন, সেই দিনই চলে যেতে পারতেন। আমার স্পষ্ট মনে আছে আপনারা কোথাও একটা সিট, একটা লোক আপনাদের জন্য উঠে দাঁড়ায়নি। আপনাদের মধ্যে ওই একটা ব্যাপার আছে, আপনি তো বিয়ে করতে পারেননি। আমাদের সনাতনী হিন্দু প্রথায় আছে যে এক স্ত্রী বা এক স্বামী থাকলে সে অন্য জায়গায় যেতে পারেন না, এটা আমাদের সনাতনী প্রথায়। কেন আপনি সনাতনীদের সাথে থাকতে পারলেন না বুঝতে পেরেছেন তো? থাকতে পারলেন না, এবং আপনাকে যে সেদিন যে সিটটা দেওয়া হলো না, একটা লোকও উঠে দাঁড়ায়নি। আপনার থেকে অনেক কম স্ট্যাচারেরও লোক ছিল শোভনবাবু, একটা লোকও সেদিন উঠে দাঁড়ায়নি ওই অডিটোরিয়ামে। আমার সঙ্গে আশেপাশে যারা ছিল তারা যদি শোনো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কোন প্রোগ্রামটার কথা বলছি। অত বড় অডিটোরিয়ামে আপনারা দেরি করে ঢুকেছিলেন এবং আপনারা কোথাও বসতে পারেননি। আপনারা ফাইনালি আপনাদের ওই অডিটোরিয়াম ত্যাগ করে চলে যেতে হয়েছিল। সেদিনই তো আপনাদের বোঝা উচিত ছিল যে বিজেপির চোখে আপনারা কোথায় আছেন। তাই সেই দিন আপনার রক্তপ্রবাহে স্লোগান ওঠেনি যে দিদিকে চাই। সেদিন কেন চলে গেলেন না? হঠাৎ এতদিন বাদে আপনি দেখছেন ঠাঁই নেই, কোথাও ঠাঁই নেই, পুরনো জায়গায় তাহলে দেখি একটু ঠাঁইয়ের চেষ্টা করে। এই যে এই সমস্ত কথা বলছেন না, আর নিজেদের থুতু নিজেরাই চাটছেন, এগুলো করবেন না। আর এখন কার জন্য যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন, তাকে আর আমাদের বুঝতে বাকি নেই। কিন্তু আপনি রত্না চট্টোপাধ্যায়কে, সে তো আপনাকে ডিভোর্স দিতে চায়নি, তবু বহুবার তাকে কোর্ট যেতে হয়েছে। তো রত্না চট্টোপাধ্যায়ের সাথে মানে একটা স্ত্রী থাকতে, ছেলেপুলে থাকতে আপনি আপনি সমাজের কাছে, ধর্মের কাছে আপনি কী মেসেজ, কী সংবাদ দেবেন? আপনি তো একটা জায়গায় দাঁড়িয়েছেন, আপনি তো একেবারে আমজনতা, এত নিচের তলার লোক নন। আপনি তো একটা জায়গায় সে জলশোভন আপনাকে ধাক্কা মেরে ফেলে দিই ঠাট্টা করে, কি সুন্দর আপনার নেত্রী আপনাকে ধাক্কা মেরে জলে ফেলে দিচ্ছে। আপনি নাকি ঘরের মেয়ে, ঘরের ছেলে বলেন, তাহলে আপনার ঘরের বউটি এখন কোথায়? ঘরের বউ যথেষ্ট স্মার্টনেস দেখানোর চেষ্টা করেন যে উনি, কিন্তু ওর ভেতরের ওই যে ওনার ভেতরের রক্তপ্রবাহের কান্নাটাকে শোনার কথা ছিল আপনার, তাই না? আপনি তার সম্পর্কে অনেক গল্প বানিয়েছেন, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু সমাজের একটি মাথা হিসেবে আপনার কিন্তু এই স্ত্রীকে রাখা উচিত ছিল। আপনি ওই স্ত্রীকে ছেড়ে দিয়ে তারপরে ওই রকম নাচ গানের
কী সব সারা নাচ গান করছেন, কাছাকাছি হচ্ছেন, কী সব মানে নায়ক নায়িকারাও এতটা বোল্ড দেখায় না। বৈশাখের তো এখন আর উপায় নেই, ওর সঙ্গে যখন পড়ে গেছেন তখন তো ওনাকে ওর পেছন পেছন যেতে হবে।